নমস্কার, স্টাডি উইথ মির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটি বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। টপিকটা হচ্ছে রিভার কনফ্লুয়েন্স, অর্থাৎ নদী সঙ্গম। অনেক সময় দুটি বা তার বেশি নদী একটি নির্দিষ্ট স্থানে গিয়ে মিলিত হয় এবং এই মিলিত স্থানটি বিভিন্ন কারণে তখন প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, এবং তাই এই কনফ্লুয়েন্স যে জায়গাগুলো আছে যেখানে নদীর মিলন ঘটে সেখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আমি একটি চার্ট বানিয়েছি যেখানে বিভিন্ন নদীর যে সঙ্গম সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। যেমন প্রথমে রয়েছে গঙ্গা আর যমুনা। গঙ্গা এবং যমুনা যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে প্রয়াগরাজে, যেটি উত্তরপ্রদেশে রয়েছে। এর আরেকটি নাম হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এরপরে দেখা যাচ্ছে যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধ, কোয়ারি, এই নদীগুলি একই সঙ্গে পাঁচানন্দাতে, যেটি উত্তরপ্রদেশে রয়েছে, সেখানে মিলিত হয়েছে। এরপর দেখা যাচ্ছে গঙ্গা নদী এবং কোশি নদী। গঙ্গা এবং কোশি নদী, এই দুটি নদী বিহারের কুরুশেলা যে জায়গাটা আছে, যেটি বিহারের কাটিহার ডিস্ট্রিক্টে অবস্থিত, সেখানে মিলিত হয়েছে। যমুনা, বেতুয়া, এই দুটি নদী উত্তরপ্রদেশেরই হামিরপুর এলাকাতে মিলিত হয়েছে। দক্ষিণ ভারতে কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদী, যেটা কিনা নতুন যে স্টেট হয়েছিল তেলেঙ্গানা স্টেট, সেই স্টেটের আলমপুর এলাকাতে, আলমপুর যে জায়গা সেখানে কনফ্লুয়েন্স হয়েছে। এরপরে দক্ষিণ ভারতেরই গোদাবরী এবং ইন্দ্রবতী যে নদী আছে সেটি ছত্তিশগড় রাজ্যের ভদ্রাকালী, যেটি কিনা বিজাপুর ডিস্ট্রিক্টে আছে, সেখানে এই নদী দুটির মিলন ঘটেছে। এরপর হচ্ছে তুঙ্গা আর ভদ্রা। তুঙ্গভদ্রা নদী কিন্তু দুটি। তুঙ্গভদ্রা নদী যে নামটি সেটা কিন্তু দুটি নদীর মিলিত নাম, এই জন্য তুঙ্গা ভদ্রা আলাদা দুটি নদী। যেখানে গিয়ে মিলিত হয়েছে এবং তুঙ্গভদ্রা নাম নিয়েছে সেটি হচ্ছে কর্ণাটকে রয়েছে শিমুগ জেলায়, যেটা জায়গাটার নাম হচ্ছে কডলি। এরপরে আছে গঙ্গা এবং গণ্ডক। গঙ্গা, গণ্ডক, এই দুটি নদী বিহারের হাজিপুর যে জায়গাটা আছে এখানে মিলিত হয়েছে। মিলিত হয়ে তারপর আবার সিঙ্গেল হয়ে সেটা আবার ফ্লো হয়েছে। এরপরে দেখা যাচ্ছে শতদ্র এবং বিয়াস। সতলেজ আর বিয়াস, এই দুটি নদী পাঞ্জাবের হ্যারিকে ওয়েটল্যান্ডে মিলন ঘটেছে। আরও একটি গুরুত্বপূর্ণ যে নদী সুবর্ণরেখা এবং খড়কাই, এই যে দুটি নদী আছে সেটি ঝাড়খণ্ডে জামশেদপুরে কিন্তু মিলিত হয়েছে। আর জামশেদপুরের যে লৌহ শিল্প, তা কিন্তু এই অনেকটা সুবর্ণরেখা, খড়কাই, এই দুটি নদীর থেকে প্রাপ্ত যে জল, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই লৌহ ইস্পাত শিল্প কিন্তু পেয়ে থাকে। এরপরে হচ্ছে মুলা আর মুথার দুটি নদী। এই দুটি নদী মহারাষ্ট্রের পুনেতে মিলিত হয়েছে। আর ওয়েনগঙ্গা আর পূর্ণা, এই দুটি নদী নাগপুরে, যেটাও মহারাষ্ট্রে আছে, সেখানে কিন্তু মিলিত হয়েছে। তো এই ছিল কিছু রিভার্সের কনফ্লুয়েন্স, যেটি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই ভিডিওটি দেখলে, আশা করছি তা তোমাদের খুব কাজে লাগবে। তোমরা চাইলে ভিডিওটির যে পিডিএফ, অর্থাৎ এই পিডিএফটার কিন্তু আমি
ডাউনলোডের জন্য শেয়ার করতে পারি যদি তোমরা চাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং ভূগোল বিষয়ের ওপর যদি কোনো টপিক নিয়ে আলোচনা দরকার, তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে জানাবে। আমি চেষ্টা করব সেই ভিডিওটি দেওয়ার জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।